আল্লাহর নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার বন্ধুগণ যখন খেজুরখানা মুখের দিকে নিতে গেলেন, ফানাজালাত জিবরাইল আমিন হাজির হয়ে গেল। জিবরাইল আমিন হাজির হয়ে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটু পরে আপনি খেজুরখানা মুখে দেন। ওই যে দেখেন আপনার তৈয়ারকৃত একজন সন্তান, আল্লাহর বান্দা, আপনাদের পরে যদি নবী হইতো, নবুয়তি যাকে আল্লাহ দিত, এই খাত্তাবের ছেলে ওমর, এই ওমর আপনার কথাটা শুনতে পেরে ঘর থেকে দৌড় মারছে। আমার ভাইরা, আমার বন্ধুরে, ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, খেজুরের বিচিখানা আপনি আগে মুখে দিবেন না। হযরত ওমরকে রাসূল ডাক দিয়ে বললেন, পেটে আমার প্রচন্ড খিদা। আল্লাহ রাসূলকে ওমর ডাক দিয়ে বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই খেজুর যেই গাছের গোড়ায় পেয়েছেন, এই গাছ যে কাঁদতেছে, এটাকে আপনি শুনতে পাচ্ছেন নাকি? আমার বন্ধুগণ, আমার ভাইরা, কিতাব খুলে দেখবেন, উস্তুনে হান্নানা সহ আমার বাবাজিরা ইসলামের ঐতিহাসিক বিজ্ঞান বর্ণনা করেন, পৃথিবীর জমিনে কিয়ামতের আগ পর্যন্ত আমার ভাইরা আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আমার বাবাজিরা 4টা গাছ কথা বলেছিলেন। অবাজান কোন কোন ক্ষেত্রে, কোন কোন সময়, কোন কোন বৃক্ষ নবীজির সাথে কথা বলেছেন? আমার বন্ধুগণ, বাবা আদমের সাথে কোন গাছ কথা বলেছেন? আমার ভাইরা মুসা নবীর সাথে কোন গাছ কথা বলেছেন? হযরতে জাকারিয়া আলাইহিস সালামের সাথে কোন গাছ কথা বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনদিন আবার আমাকে নিয়ে আসেন, ভালো কথা বাজান, আগামীকালকে আপনি চলে যাবেন আমাদের আব্দুল্লাহ হোসেনি ভাইয়ের, আমার বন্ধুগণ, প্রতিষ্ঠিত মহিলা মাদ্রাসা, দাওরা হাদিস মাদ্রাসা। আমার বন্ধুগণ, ওখানে আমার আগামীকালকে মাহফিল আছে। আমি বলে দেব জাকারিয়া নবীর সাথে কোন গাছ কথা বলেছিলেন, কেন বলেছিলেন, কি বলেছিলেন। বাবা, আমি আপনাদেরকে বলবো। আজ আমি আমার বন্ধুগণ মুকাদ্দামায় ভূমিকায় সূচনা লগ্নে আমি সময় নষ্ট করব না, আমি মূল কথার দিকে ফিরে যাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওমর ডাক দিয়ে বললেন, নবীজি, উস্তুনে হান্নানার কান্না আপনি শুনতে পেয়েছেন, আর এই খাজুর গাছের কান্নাটাকে আপনি শুনতে পান নাই। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ওমর রে, আমি মুহাম্মদের আমলে সব ঘটনা ঘটবে না। আল্লাহ রাব্বুল আমিন তুমি ওমরের জামানায় কিছু ঘটনা ঘটাবে, এই জন্যে আমার দয়ার আল্লাহ তুমি ওমরের জন্য কিছু ঘটনা রিজার্ভ রেখে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আমার বন্ধুগণ, কেউ যদি চলে যায়, চলে যেতে দিবি, কারো যাওয়া দেখে আমার বন্ধুগণ কেউ যাবেন না। আমি আবারও বলতেছি, বাজার এমন বয়ান আজকে আপনি শুনবেন বন্ধু, জিন্দেগিতে আমার জীবনে হয়তো আমি বয়ানখানা কোথাও করি নেই, তবে আল্লাহর কসম করে বলি, আজও আমি যোহরের নামাজের পরে, আসরের নামাজের পূর্বে আমার বন্ধুগণ 1.5 ঘন্টা আমি মুতালা করেছিলাম। যেহেতু সৈয়দপুরের জমিন, আমার বন্ধুগণ শিক্ষিত গুণীধর ব্যক্তিত্বদের এলাকা, এই এলাকার জমিনের মধ্যে, এই জমিনের মধ্যে বিশেষ করে কামারপুকুর ইউনিয়ন, বাঙ্গালীপুর ইউনিয়নে আমার বন্ধুগণ, আমার এই ভাঙা কণ্ঠটা আপনাদের পূর্ব পরিচিত। ভিন্ন ভিন্ন তথ্য আপনারা জেনে থাকেন। আরে বাবাজি, তাই আমি আমার মাওলাকে ডাক দিয়ে বললাম, মাওলা গো, তুমি আমার দিলের মধ্যে এমন কিছু বয়ান নোট করে দাও, আমি যেন নিত্য নতুন আকারে সৈয়দপুরবাসীকে আলোচনা শোনাইতে পারি। আরে বন্ধু, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই খেজুর গাছের দিকে যখন তাকাইলেন, আল্লাহর নবী যখন এমন ভাবে তাকাইলেন, নবীজির চাহনি এত বরকতওয়ালা হলো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ওই খেজুর গাছের পাতায় পাতায় আল্লাহ রাব্বুল আমিন এমন আলো দান করে দিলেন, মুসলমান ভাইরা আমার, প্রত্যেকটা পাতা থেকে মুহাম্মদ নামের দুরুদের আওয়াজ বের হয়ে আসলো। আরো জোরে জোরে নবীর আশিকরা বলেন না সুবহানাল্লাহ, একটু আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ।
ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়। আইর সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়, বলেন আইর সাগর আকাশ বাতাস। না আপনাদের কি মনে খারাপ লাগতেছে? হ্যাঁ, চলবে কি চলবে না? বলেন চলবে কি চলবে না? তাহলে একটু নবীর আশিকে বলেন না, আইর সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। আইর সাগর আকাশ বাতাস। जब तो लोग के चाँद तारे झिलमिलाते जाएंगी, तब तो लोग जिसमें वलादत हम मनाते जाएंगी। মারহাবা কোন? এটা আপনাদের এই কামারপুকুর ইউনিয়নে বেশি ভালো লাগবে না, বাঙালিপুর ইউনিয়নে যান। মুই যদি খালি বাঙালিপুর ইউনিয়নের মূল মানে একবারে মূল জায়গার যদি খালি বলি, বিহারিরা দেখবেন একটা ঝাপটি উঠিবে যে আচ্ছা ইনসান আতা হয় মেরে সৈয়দপুর, हमारे सैयदपुर अच्छा इंसान आता है। কথা বলেন ঠিক কি না? तेरे नस्ले पाक में है बच्चा बच्चा नूर का, तू है आईने नूर तेरा सब घराना नूर का। तेरे नस्ले पाक में है बच्चा बच्चा नूर का, तू है आईने नूर तेरा सब घराना नूर का। नूर वाला आया है, नूर लेकर आया है, छारे आलम में या देखो कैसा नूर छाया है। अस्सलातु अस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु अस्सलामु अलैका या हबीब अल्लाह। মারহাবা কোন? একটু জোরে কোন মারহাবা। এইটাই আমার দেশের কবি, বিশ্বকবি, বিদ্রোহী কবি, কবি নজরুল ইসলাম বাংলাত বললেন, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ, জোরে ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়। আইর সাগর আকাশ বাতাস। দেখেন তো কে কে বলে না, যে যে বলবে না মনে করবেন আসিনা আপা চলে যাওয়ার কারণে ওমার এখনো মন কষ্ট। এই জন্য নবীজির পক্ষে, বিশ্ব নেতার পক্ষে আও করিবার আওছে না। কথা কোন ঠিক কিনা? দেখবেন কলিকাতার টিভি আছে না, কলিকাতার টিভি, এ কতক্ষণ কয়দিন পর পর খালি একবার এপাক থেকে ওপাকে যায়, একবার এপাক থেকে ওপাকে যায়, আর দেখবেন কি সুন্দর করে ধারাভাষ্য বর্ণনা করে। হ্যাঁ, এইবার ডক্টর ইউনূসের মাথায় সম্ভবত এই জঙ্গিদের আস্থানা গাড়া হয়েছে, এরকম বলে না? এখন কিন্তু ওটা কমে গেছে, পাকিস্তানে ঠাসা খাইয়া এখন কমে গেছে। বিড়াল কি সাদে গাছ তোটে? কথা কয় না, বিড়াল কি সাদে গাছ তোটে? তুই ঘুঘু দেখছু, ঘুঘুর ফাঁদ দেখিস নাই রে নরেন্দ্র মোদী। তুই ভাবছিলু শেখের বেটিক মুই আসিলে নিয়ে আসিলে বাঙালি মোর পাও ধরিবে, মুখ বলিবে ভগবানের কি কৃপা গো, নমো নমো জয়াকাশী গো। ও দিন ভুলি যাও মোদি। রাগ করছেন নাকি? হ্যাঁ, রাগ করতেছেন? চলবে কি চলবে না? যারা কথা আসতে বলবে মনে করবেন ওই গুরু ফেললো। জোরে কথা বলেন। বিগত 14-15 বছর আমার মামলা ঝুলি আসলো। মোর অপরাধ কি? মোর অপরাধ একটাই, মুই দেলোয়ার হোসেন সাইদির পক্ষে কথা কই, এ কারণে মোর অপরাধ, আর কোনো অপরাধ নাই। আমার বন্ধুগণ, এরকম বহু মানুষ নির্যাতিত, অবহেলিত হয়েছে, অপমানিত হয়েছে। অপরাধ কি? টুপি রাখছে, দাড়ি রাখছে, 5 ওয়াক্ত নামাজ মসজিদে দিয়ে পড়ে, ওলামায়ে কেরামের পক্ষে যাইয়া আল্লাহ এবং আল্লাহ রাসূলের পক্ষে আন্দোলনের কথা বলেছে, এজন্য মামলা হয়ে গেছে, তার কাদের উপর ঝামেলা চলে আসছে। আমরা নতুন করে বলতে চাই, আগামী প্রজন্মে দেশ সংস্কার হইতে 1 বছর লাগুক, 6 মাস লাগুক, যে কয়দিন লাগে লাগুক, কিন্তু আমাদের পরিষ্কার সিদ্ধান্ত, নতুন করে কোনো ফ্যাসিস্ট আর দেখতে চাই না। এইরকম ভদ্রলোক দেখতে চাই, আল্লাহ ভীরু লোক দেখতে চাই। উলামায়ে কেরামের পক্ষে যারা থাকবে আমার বন্ধুগণ, তাদেরকে আমরা রায় দেব।
মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, জোরে কোন আমিন। আপনারা কি একটু জোয়ান হইবেন না বুড়েই থাকিবেন? হ্যাঁ, সারা জীবন বুড়া হইবেন না, মোর কাছে ওষুধ আছে ভাই। প্রমাণ মুই, প্রমাণ কি মুই, মুখ দেখেছেন কত বছর ধরি, অনেকদিন থাকি না, আমার হাতের গুলা ডায়াবেটিস। ওই দিন গেছি এক জায়গা, কয়েছে মুই পানি খাই, হারে ভাই তোর এই অবস্থা আছে, তখন দেখুন আরে বাপরে বাপ, গোস্ত পাইলে আমার আক্কেল দাঁত ঠিক থাকে না, ব্যাকল হয়ে যায়, এত গোস্ত খাওয়া খায়। আর তখন থাকি মুই গোস্ত কম খাই, শাক বেশি খাই। তখন আমাকে বলতো গোস্ত খাইতে হবে, আমি হ্যাঁ খাবো তো, নিজের বাড়িতে খাবো, মানুষের বাড়িতে খাবো না, কথা কয় না ভাইয়া। গোস্ত খাবেন, গোস্ত খাওয়া সুন্নত, কিন্তু বেশি খাওয়া বেদাত। হ্যাঁ, আলেমদেরকে আপনি জিজ্ঞেস করে দেখেন, গোস্ত খাওয়া সুন্নত কিন্তু বেশি খাওয়া বেদাত। একেবারে প্রতিদিন গোস্ত খাবেন এটা হবে না, খাপার বাপরে। শ্রোতাগুলি মনে হচ্ছে হুজুর কি চলি যাচ্ছেন নাকি? হুজুর চলি যাচ্ছে, ওয়াজ ঘুরুত দি যান। দেখেন তো ক্লাসটা কত সুন্দর জমছে, মনে হচ্ছে না যে রাত গভীর হয়েছে, মনে হচ্ছে যে কেবল শুরু হইল, কথা কন ঠিক কিনা? একটু সামনের বাইরা পিছনে বাইরে একটু মিলে জিলে তাকবীর দেন তো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো। সামনের ভাইরা চুপ থাকেন, পিছনের ভাইরা আওয়াজ দিয়ে নারায়ে তাকবীর। এবার পিছনের ভাইরা চুপ থাকেন, সামনের ভাইরা নারায়ে তাকবীর। এবার সামনের ভাইরা পিছনের ভাইরা মিলে দিলে নারায়ে তাকবীর। আচ্ছা আপনারা বলেন তো দেখি, আমাদের স্যার যে মানে মান্যবর প্রধান অতিথি যিনি আপনাদের সামনে বক্তব্য দিলেন, ওনাকে আপনারা আপনাদের পাশে পেয়েছেন কিনা? ইনশা ভবিষ্যতে পাওয়ার আশা আছে না নাই? আছে না ইনশাআল্লাহ? তাইলে উনি তো আমি দেখতেছি, ছোটবেলা থেকে দেখতেছি উনি ওলামায়ে কেরামদের পক্ষে, উনি মানব সেবার জন্য নিবেদিত প্রাণ, কম বেশ সব জায়গায় উনি হাজির থাকেন, কথা বলেন ঠিক কিনা? আমার চাইতে কিন্তু ব্যস্ত কম না, উনি চলে যাইতেন, কিন্তু এরপর উনি বসে আছেন কেন? উনি চক্ষু লজ্জার কারণে তার জ্ঞান তাকে বিবেক বাধা দিতেছে। এত বড় একটা মজলিস, আমি এখন এখান থেকে নামি কিভাবে, কি বলিবে মানুষ, কি বলিবে? কিন্তু ওনার কাছে কিন্তু কয়েকটা ফোন চলে আসছে, অন্য জায়গায় যাওয়ার জন্য কি হয়েছে, ফোন চলে আসছে। এই জন্য ওনার পক্ষ থেকে আপনাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। স্যারকে আমরা বিদায় দিয়ে রাখলাম, স্যারের ইচ্ছা স্বাধীন স্যার চলে যাবে, স্যারের ব্যাপারে আমাদের কোনো আই হ্যাভ নো অবজেকশন। দ্যাট ইজ দ্য ওয়ে সিসিং থাক। রাস্তা ওইটা একদম পরিষ্কার, কথা কোন ঠিক কিনা? তবে এইবার আপনাদের কাছ থেকে একটা ওয়াদা নেব, স্যারের সাথে আমার একটা পার্সোনাল আলাপ হয়ে গেছে, দোয়া করবেন আল্লাহ যেন ওনার হায়াতের মধ্যে বরকত দেয়। আমি আগামী 30 তারিখ মক্কায় চলে যাব। আমি কিন্তু রমজান মাস, গোটা রমজান মদিনাতে ছিলাম, দীর্ঘ কয়েক বছর যাবৎ সোনার মদিনায় পুরা রমজান মাস আমার থাকতে হয়, 40 দিন মদিনায় থাকি, ঈদ করে তারপর দেশে আসি। এবার আমার হজে যাওয়ার কোনো খেয়ালই ছিল না, কিন্তু আল্লাহ তাআলা দয়া করছেন, এই যে গত 7 দিন আগে ফাইনাল হয়ে গেছে, আগামী 30 তারিখ একবারে আখের ফেতরা, যেটা হজের শেষ সফর, 28, 29, 30, 1, এই মধ্যে যে শেষ যে ফ্লাইটগুলা, 30 তারিখ আমার ফ্লাইট। আমি আরাফাতের ময়দানে আপনাদের জন্য দোয়া করব, সাফা মারওয়া দৌড়ানোর সময় আপনাদের জন্য দোয়া করব, কাবা ধরে আপনাদের জন্য দোয়া করব, মিনা মুজদালিফা আপনাদের জন্য দোয়া করব। আপনারাও আমাদের জন্য দোয়া করবেন তো ইনশাআল্লাহ? যে আমি স্যারের জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, এইরকম ভদ্রলোকের সাথে আমরা রাজনৈতিক ক্ষেত্রে, সামাজিক উন্নয়ন ক্ষেত্রে, পারিবারিক উন্নয়ন ক্ষেত্রে, শিক্ষানৈতিক ডেভেলপের ক্ষেত্রে আমরা আছি, থাকব। আমাদের পরিষ্কার আলাপ, ইসলামের পক্ষে, উলামায়ে কেরামের পক্ষে যারাই থাকবে তাদের পক্ষে আমরা আছি ইনশাআল্লাহ। কারা কারা আছেন একটু দুহাত তুলে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর। জি ভাইরা, কষ্ট হলো আপনাদের? বেদার হইলেন?
জি, এবার আসেন যে কথাটা বলতেছিলাম, আপনারা বলেন চলবে কি চলবে না? বলেন চলবে কি চলবে না? খাজুর গাছের ডালে ডালে পাতায় পাতায় মনে হলো আগুন ধরে গেছে, কিন্তু না, ওমর বলতেছে হুজুর আগুন ধরছে নাকি? রসুল বলতেছে না, আগুন না, এগুলো আমার চাওয়ার রশ্মি, নূর, আলো। সুবহানাল্লাহ বলেন। জি, থ্যাংক ইউ। বলেন আল্লাহু আকবার। আবার বলেন আল্লাহু আকবার। আর একবার বলেন আল্লাহু আকবার। জি, আবার বলেন আল্লাহু আকবার। ভাইজান আপনিও চলে যাবেন? তাই মসজিদ দেখছেন, তা কিছু দিয়ে দিন। আচ্ছা ঠিক আছে, মোর তাল ঠিক আছে। আব্দুল আল হোসেন ভাই কোনটা রে? চলে যাবো ভাই? আচ্ছা এতে আসো, চেয়ার বসো, আজ ওয়াজ হইবে, আজ ওয়াজ হইবে, বক্তা গিলে সব স্টেজে, ঠিক আছে না? আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক, জোরে কোন আমি। আরে ভাই, এইটি তো আলেমের ইজ্জত, কথা কোন ঠিক কিনা? কে বলে, কেউ বলে কইছিল দুই মৌলবি এক খেতার নিচে সুতিবার পারে না। এক খেতার নিচে তো সুতাই যায় নাই, সুতিবে কেন? কি ভাই, ফতুয়া ঠিক আছে না? হ্যাঁ, বালক পুরুষ দুইজন এক খেতার নিচে শোয়া যায় আছে? যাই এই ফতুয়া গুলা দেয় যে আমরা কতগুলা বস্তার নিচে ছুটি থাকি, আর আমরা মৌলবি গুলা দুই মৌলবি এক খেতার নিচে ছুটিবার পারে না, ছুটিবে কেন? ঠিক না? ছুটিবে কেন? পাশে পাশে বসিবে, একসাথে চলিবে, ঠিক কিনা? এক আলেমকে কেউ অপমান করলে অন্য আলেম ঝাঁপিয়ে পড়বে, হোক সেটা আলিয়ার আলেম, হোক সেটা কওমির আলেম, হোক সেটা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা, আর হোক সেটা দেশাল বক্তা। আলেম তো আলেম, প্রত্যেকটা উলামায়ে কেরামগণ ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের ওয়ারিস, কথা বলেন ঠিক কিনা? আলেমদেরকে ইজ্জত করা মানে নবীদেরকে ইজ্জত করা, কি ভাইয়া? কথা বলেন ঠিক কিনা? তো আপনারা কি রাগ করতেছেন, বেজার হইতেছেন? চলবে কি চলবে না? তাই একটু জাগনা হইতে হবে। আবার নারে তাকবীর, নারে তাকবীর। হযরত ওমর ডাক দিয়ে বললেন, নবীজি গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার নজরের মাধ্যমে আল্লাহ তাআলা রোশনির বরকত ছিটিয়ে দিছে। ওগো নবীজি, আমি আপনার কাছ থেকে দোয়া চাই। ওগো নবীজি, আমি আপনার কাছে দোয়া চাই। নবীজি গো, আমি আপনার কাছে দোয়া চাই, এই রোশনি যেন আমার মধ্যে আল্লাহ দান করে দেয়। আরে বাবাজি, আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ওমর রে, শুধু রোশনি দান করবেন না, আমি বিশ্ব নবী বলে দিলাম, তোমার জামানায় তুমি যখন খলিফা হইবা গো, তুমি যখন খলিফাতুল মুসলিমিন হইবা, আমার বিদের পরে আল্লাহ রাব্বুল আমিন তোমার রাষ্ট্রের জনগণের মধ্যে এই নূর দান করবে। আওয়াজ দিয়ে জোরে সরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইذনিহি ওয়া ইউবাইনু আয়াতিহি লিন-নাসি লা'আল্লাহুম ইয়াতাযাক্কারুন। আরেকবার জোরে কোন আল্লাহু আকবার। আরেকবার বলেন আল্লাহু আকবার। পানি দেন না কেন? কাশেছে ওয়াজ করেছি আমি, কাশেছে ভাই, ভালোই হই, আমার না, আব্দুল্লাহ ভাই। এ কি চলি যাচ্ছেন নাকি? যাইবেন, চলি যাবে, যান যান, চলি যান, সারাই থাকবে। বাপ রে, এই লোক আমার গাড়ি খুলি ঢুকাইছে এই নিয়ত করি। ওই যে গাড়ি যখন প্রথম আসিল, এই লোক কইছিল, ড্রাইভার সাহেব গাড়ি ওই বাড়ির খুলি ঢুকাও। তার মানে এমন নিয়ত হলো আমি সারা রাত ওয়াজ শুনি। কি চাচা, কথা ঠিক কইছি না? তোমরা আমার গাড়ি খুলি ঢুকাইছি, ঢুকাই কইছিলেন না? হ্যাঁ, চিনছি ভাই,
আসামি ধরা খাইছে। বাপরে বাপরে কবেন তো বাপরে বাপ একটা রে সবগুলা মনে থুছে, এই গুজাগুজি করিস না, এদিক সব আমার দিক তাকাও, পোকা গেছো। হ্যাঁ, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়া আস-সামিউল আলিম। কিছু লোক থাকিবে দেখবেন আমরা ওয়াজ পছন্দ করিবে না, আমরা কইবে চল চল বাড়িতে ছুটি থাকি, এলে ওয়াজ চলিবে না, ফাতেমার কিচ্ছা নাই, কোনো কিছু নাই। বা হে কিচ্ছা তো আসিবে, আস্তে আস্তে আসিবে। সব দিনের একটা ভাও লাগে না, একটা তাল লাগে না। ভিক্ষা যদি কাহ করে, এই বাবা তো তুলি দাও তো, সামনে তা দরবেশ, সামনে তা। ভিক্ষা যারা করে তাদেরও তো দেখবেন একটা ক্যাপাসিটি আছে না, আর কথা কয় না। বিশ্বাস না করলে যে তাজির হোটেল আছে না, তাজির হোটেল পার হইলেই দেখবেন যে রেল ক্রসিংটা, ওই ক্রসিংয়ের মোড়ল যে ওই যে শরবত বেচায় যেতে, ওই শরবত বেচানোর ওই সাইডে জামি আরবিয়া যে ঢোকে না, ওই যে ওই 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 গলিটার ওই পাশত দেখবেন যে রাইতর কালে সন্ধ্যার পর খুব তাগিতে তোমরা আইছে, মুই জানি না, একবার মুখ চোখ ধরা পড়ছে। ভালো মানুষ পাও কোনা টায়ারের টিউব কাটিয়ে ওই টায়ারের মধ্যে ঢুকাইছে, ঢুকাইয়ে এখন পয়সা বেশি নেওয়ার ধান্দা। এরকম করে এরকম ভেগলা মানুষের মতন পাও নাড়াইছে, আর এরকম করে কছে তোমার বেটা বেটের নামে ওই কইরা জানগ দান। পিছন থেকে আরো তিনজন কছে, কানাগুলা কছে আল্লাহ নবীর নাম। কথা না কালাম এইখানে কেমন না বসি না, সিয়ার ছড়ি দাও, বুঝছো না? আচ্ছা থাক থাক, একজন বসা লাগবে, নাহলে মনে হচ্ছে দয়াল বাবা আছে, মনে হচ্ছে যে এই চেয়ারত খাজা বাবা বসে আছে। দেখবেন যে কিছু মাজার আছে, মাজারত দেখবেন যে পিস সাহেব এক জায়গায় বসে থাকে, আর সাইডত আর এক চেয়ার খালিত হয়, খালিত হয়ে ওইটা কাপড় দিয়ে ঢাকিত হয়, আর বেশ্যাগুলি মানে পুরুষগুলি একসাথে যাইয়া ও দেখবেন হিন্দুগুলার মতন আস্তে করে চেয়ারত সেলাম করে সেজদা দেয়। তা আমি জিজ্ঞেস করছিলাম চেয়ারত সেজদা দেন কেন? কয়টা দয়াল বাবা বসে। কোন বাবা বসে? দয়াল বাবা বসে। মানুষ হয়ে মানুষকে শ্রদ্ধা করা জায়েজ নাই, একমাত্র শ্রদ্ধা পাওয়ার যোগ্য আমার আল্লাহ। আল্লাহ ছাড়ার কারো কাছে মাথা নত করা জায়েজ নাই। কথা বলেন ঠিক কিনা? রাগ করতেছে, বেজার হইতেছে আমার বন্ধুগণ, আমার বাইরে। এই গেল ফকিরের এক দশা। আর একটা গ্রুপ আছে দেখবেন, মাঝে মধ্যে আপনারা দেখছেন কিনা জানেন, স্টেশন আছে না আপনার, স্টেশন কথা কয় না ভাই, স্টেশন আছে না, ওই স্টেশনের একটু আড়ালে দেখবেন একটা ফাঁকা জায়গা আছে, ওই ফাঁকা জায়গা মাঝে মধ্যে দেখবেন কিছু ট্যাবলেট বেচায়। আর নাইলে দেখবেন ওরা আবার দিন ভাগ করে নিছে যে আজ মোর সাপ খেলার দিন, মুই সাপ খেলা দেখাই। আর একদিন কয় আজ হলো মোর ইন্দুর বেচা ওষুধ বেচার টাইম। আমরা কিন্তু হকাটা ভাগ করে নিছি। ভাগ করে নিয়ে দেখবেন বললেই হয় যে ইন্দুরের জ্বালা যারা বাড়ির থাকিবার পারেন না, লেপ খেতা বালিশ কাটি শেষ করে জয়লাভ করে, আমার কাছে ওই ইন্দুর নিধনের ঔষধ আছে, এইভাবে বললেই হয়। দেখবেন যে পয়সা কামায় ধান্দার গলা কোনা মোটা করিয়া সাউন্ড করি কয় জাগায় খায় জাগায় বেড়ে। হ্যাঁ যুবকগুলা কথা কছে না রে, জোরে কথা কয়। এগুলা কিন্তু অনেক আগের কথা। এই গেল এক ইন্দুর বেচা ওষুধওয়ালার কথা। 2 নম্বর 3 নম্বর হইলো দেখবেন সাপ খেলা। থাকি কোন ইনি সাপ না দোরা সাপ ধরিয়েছে, 2-3 ইঞ্চি নেন্দা বাইর করছে, বাইন্দা করে হাঁকাও বের করে আর ডাক দিয়ে কয় ওরে কোন বা পাহাড়ের গর্তে ছিলি লুকায় মা পঞ্চমুখী নাগমণি, করিস না ফোসা ফোসি মারিস না ফোস, করিস না ফোসা। এরকম করে আর দেখুন নেন্দা খুনা ধরিয়ে এরকম করে, এর করা শেষ নেন্দা ছাড়ি দেয়, আস্তে করে বাক্স থাবা মানে কয় আস্তে বাবা কামড়া কামড়ি করিস না, ধরা মারামারি করিস না। কথা কন ঠিক কিনা বলেন? এই থাবড়া খাইয়া তখন জনগণ থামে, জনগণ যখন থামে তখন এই ডাক দিয়ে কয় এই বদমাশ সাপকে কোথার থেকে আমি আটকাইছি জানেন? খাগড়াছড়ির পাহাড়ে এক ভদ্রলোক পেশাব করতে বসেছিল, সেই পেশাব করা অবস্থায় এই ভদ্রলোক পেশাব করা অবস্থায় যখন থাক
হ্যাঁ চলবে না? থাম থাম, বাপ রে বাবা, আজ বক্তা সব মিলি গেছে, চলবে না ইনশাল্লাহ। ডাক দিয়ে বলে যে পেশাব করা অবস্থায় ভদ্রলোকের কোন জায়গায় কামড় দিছে, আপনারা শুনিলে চোখ কপালে তুটিবে। আর পাবলিক এমন আন্দাজিয়া কিছু পাবলিক, আংশাং পাবলিক থাকে, পেশাব করা অবস্থায় কোন জায়গায় কামড় দিছে ওটা না শুনে যাবে না। ওটা কয় বাদ দিয়ে হঠাৎ করে ডাক দিয়ে কয় কার পেশাব করার পরে গাও ঝাঁকি দেয়, মোর কাছে একটা ওষুধ আছে, ছাপুড়িয়া বলে অবহেলা করিবেন না। যার যার পকেট সাবধান, মেয়ে লোক থাকিলে মাথার চুলের খোপা ছাড়ি দেন, আর পুরুষ লোক থাকিলে বুকের হাত বাঁধি থাকলে বুক হাত ছাড়ি দেন, এই দিয়ে তখন ওষুধ বেচায়। কথা কন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমি যে কথাটা বলতে চাচ্ছি সেটা হলো এই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার মধ্যে কোনো ধান্দা ছিল না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার মধ্যে একটাই ধান্দা, সেটা হলো কি করে মানুষ হবে আল্লাহর বান্দা। মানুষ যখন আল্লাহর বান্দা হতে পারবে তখন তাদের দিলের মধ্যে ঈমান হবে জিন্দা, আর শয়তানগুলি হবে মুর্দা। কথা বলেন ঠিক কিনা? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, ইচ্ছা ছিল অনেক লম্বা করব, কিন্তু না, আমি শর্ট করে আপনাদেরকে বলে দিতে চাই, যথেষ্ট আপনারা যথাযথভাবে যেখানে হাসির দরকার হেসেছে। দেখেন তো দেখি এখন এক ফোঁটা চোখের পানি ফালানো যায় কিনা, একটু দিলটা নরম হয় কিনা। ভাই গো, আল্লাহ রাব্বুল আমিন বললেন, নবীজি, মানুষ রূপে যারা জন্ম নিয়েছে এই মানুষগুলি যদি আমি আল্লাহর আহ্বানে সাড়া দেয়, আমি আল্লাহ তাদের জিন্দেগির গুনাহগুলি মাফ করে দেব, আমল নামায় আমি আল্লাহ জান্নাত লিখে ধন্য করে দেব। আল্লাহ বললেন, নবীজি, মানুষ কেন আমার ডাকে সাড়া দিবে? গোলামিন তাদেরকে আদর করে ডেকে বলে দিয়েছি, ফাফিরু ইলাল্লাহ, ফেরো বান্দা ফেরো, ফিরে আসো বান্দা, আমার দিকে ফিরে আসো। আরে সৈয়দপুর এলাকার বাপ ভাইরা, এই দক্ষিণ নিয়ামতপুর বানিয়াপাড়ার বাবারা ভাইরা, অত্র কামার পুকুর ইউনিয়নের বাপ ভাইরা, বাঙ্গালীপুর ইউনিয়ন থেকে আগত আমার বাপ ভাইরা, এক কথায় নীলফামারী জেলা, দিনাজপুর জেলা, রংপুর জেলার বাপ ভাইরা, একটু খেয়াল করে কথাগুলি শোনা চাই। আমার বন্ধুগণ, আমার ভাইরা, মনোযোগী হয়ে যান। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, ওমর রে, শুধু তুমি নয়, তোমার রাজ্যে যে প্রজাগুলি বসবাস করবে এই প্রজাদের চোখের তাকানির মধ্যে আমার আল্লাহ নূর চমকায়া দিবি। ভাইরা আমার কাছে সাথে নবীজি কি কথা বললেন? নবীজি এখনো খাজুর খানা মুখে নিতে পারলেন না। আরে ভাই আমার, বলছি মাদ্রাসার আজিজ তলাবাগণ অনেকেই হয়তো বা তাদের উস্তাদের উস্কানিতে চলে যাইতে পারি, এদেরকে যাইতে দিবেন বন্ধ, কিন্তু আমি ইচ্ছা করলে তো রাত্র গভীর হয়েছে মোনাজাত করে দিতে পারতাম। না, আমি আপনাদেরকে সেইভাবে ঠকাবো না। আমার বন্ধুগণ, আমি বয়ান করে এরপরে যাব, তবে অত বেশি লম্বা করব না, যেই লম্বার দ্বারা আমলে বিঘ্ন ঘটবে। বাবাজি, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন, এই খাজুরটাকে মুখে নেওয়ার আগে হযরত ওমর যখন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, গাছের সাথে আপনি কি কথা বলছেন নাকি? গাছ দেখেন কি কারণে কাঁদতেছে। আমার বন্ধুগণ, আমি বলবো ওই খাজুরের জবান আল্লাহ খুলে দিবি। বাবাজি, এই খাজুরে এমন একটা বক্তব্য দিবি, ওই খাজুর যদি কেউ রাসূলুল্লাহর সুন্নাত আদায় করে, 7টা খাজুর আমার বন্ধুগণ ভক্ষণ করে দৈনন্দিন জীবনে, আমার ভাইরা, তাকে আল্লাহ রাব্বুল আমিনের নবী বলেছেন, তাকে আমার আল্লাহ 70,000 প্রকার বড় ধরনের রোগ থেকে আল্লাহ হেফাজতে রাখবি। বাইরে আমি এমবিবিএস ডাক্তার না, এফআরসিএস পাস কোনো ডাক্তার নয়, কিন্তু একজন আলেম মানুষ হিসাবে, ওয়ারাসাতুল আম্বিয়া হিসাবে, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন
কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই আয়াতের তাফসীর ব্যাখ্যা অনুপাতে বাবাজি আমি আপনাদেরকে কিছু আমলের কথা বলে দিয়ে যাব। আল্লাহ পাক আপনাদেরকে দীর্ঘজীবী করবে, আল্লাহ আপনাদেরকে সুস্থ রাখবে। ও বাজান আমি কথাটা পরে বলছি, কিন্তু মাত্র 10-15 মিনিটে আমার বন্ধুগণ হযরত ওমরের জামানার কথাটা আমি বলে দিই। কেন আপনি আল্লাহর দিকে আল্লাহর ডাকে কেন সাড়া দিবেন না? আল্লাহর ডাকে কেন সাড়া দিবেন না? মুয়াজ্জিন যখন ডাকে তখন কেন আপনি নামাজে আসবেন না? আল্লাহর ডাকে সাড়া দেওয়া মানে মুয়াজ্জিন যখন ডাক দেয় তখন আপনি নামাজের দিকে আসবেন। এটাই হলো আমার আল্লাহর ডাকে সাড়া দেওয়া। কথা বলেন ঠিক না ঠিক? মুসলমান ভাইরা আমার বন্ধুরি, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা জামানার কথা। ওমর রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে আছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা ছদ্মবেশে ঘুরতেছেন। আমার রাজ্যে কারো কোনো সমস্যা আছে কিনা জানা ঘটনা আপনারা সবাই জানেন। একবার তিনি রাখালকে পরীক্ষা করেছিলেন দুধ দহন করে একটা ছাগল তাকে দেওয়ার জন্য, দুধ খাওয়ার জন্য। আমার ভাইরা চাকর বলছেন, রাখাল বলেছে মালিকের অনুমতি ছাড়া দিতে পারবো না। এইভাবে হযরত ওমর বিভিন্নভাবে ছদ্মবেশে পরীক্ষা করতেন। হযরত ওমর ওই দিনও পরীক্ষা করতেছিলেন। হঠাৎ করে নজর করে দেখতেছেন একজন পুরুষ লোক দুধের একটা বাচ্চা মেয়ে সন্তান নিয়েও আমার বন্ধুগণ আমার ভাইরা বারবার নাড়াচাড়া করতেছে আর চোখের পানি নিজেই মুছে। আবার মেয়ে বাচ্চার কপালে চুমা দিয়া কান্দে আর ডাক দিয়ে বলে, কপালের লিখন না করা যায় খণ্ডন, মারে তোর মা নাই তাতে কি হয়েছে, আমি তো আছি। ওমর ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ গো, মনে হয় এই লোকটা বাচ্চা সন্তান কোলে নিয়ে ভিক্ষা বেশি পাওয়ার আশায় ঘোরাঘুরি করতেছে। বাচ্চাটাকে নিয়ে ভিক্ষা বেশি পাওয়ার আশায় এইভাবে বাচ্চাটাকে নিয়ে কোলে কোলে নিয়ে ঘুরতেছি। হযরত ওমর বলতেছেন, আমার ধারণাটা উল্টাও হতে পারে। এবার হযরত ওমর কাছে যাইয়ে একটু লক্ষ্য করে শুনতে হবে, পয়েন্ট হারিয়ে ফেললে আলোচনা বুঝতে কষ্ট হয়ে যাবে, ইমান আমলের জয়েন্টে পয়েন্টে কষ্ট হয়ে যাবে, আমার বন্ধুগণ বোধগম্য করতে কষ্ট হয়ে যাবে। একটু খেয়াল করবেন বাবা। হযরত এই লোকটার কাছে যাওয়ার পর লোকটা ওমরকে চিনে নাই। ওমর লোকটাকে ডাক দিয়ে বলতেছে, তোমার বাড়ি কই? লোকটা ডাক দিয়ে বলতেছেন, এখান থেকে 100-150 কিলোমিটার দূরে হবে। বলে, তুমি আমাকে চেনো নাকি? বলে, না না, আমি আপনাকে চিনি না। আমার বন্ধুগণ ওমর বললেন, আমি খাত্তাবের বেটা ওমর। তখন কিন্তু তিনি প্রেসিডেন্ট, আর আমরা যদি হইতাম তাহলে আমরা কি করতাম? মুখ চিনিস, কথা কয় না। আর হযরত ওমর বলতেছে, আমি খাত্তাবের বেটা ওমর। মুসলমানের পরিচয় কিন্তু এভাবেই দেওয়া দরকার, বাপের নাম দিয়ে শুরু করা, যে আমি, আমার বাপের নাম এই, আমার বাড়ি ওখানে, আমি তার বেটা, শেষ। কিন্তু দেখবেন যে কত কিছু, বাপে বাপ, শেষ নাই। হযরত ওমর ডাক দিয়ে কয়, আমি খাত্তাবের বেটা ওমর। আল্লাহু আকবার। লোকটা চমকে উঠছে, আমার বন্ধুগণ লোকটা চমকে উঠছে, বাচ্চাকে কোলে নিয়ে। প্রেসিডেন্ট ওমর আমার সামনে দাঁড়ানো। এবার ওমর ডাক দিয়ে কয়, ঘাবড়াইও না, ঘাবড়াইও না, আমি শুধু তোমার কাছে জানবার চাই, তোমার কোলে বাচ্চা মেয়ে কেন? তুমি এই বাচ্চাটাকে নিয়ে ভিক্ষা বেশি পাওয়ার ধান্দায় বাচ্চাকে কোলে নিয়ে ঘুরতেছ, এর কি মা নাই? এই লোকটা বাচ্চাটাকে আরো বুকের সাথে দূরে ঠাসা দিয়ে জড়ায় ধরে কান্দারে ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, এই বাচ্চাটার মা নাই। এই বাচ্চাটা কোন বাচ্চা শুনলে আপনিও অবাক হয়ে যাবেন। এটা একটা আশ্চর্যজনক বাচ্চা। ডেকে ডেকে বলতেছেন, কেমন আশ্চর্যজনক বাচ্চা? ডাক দিয়ে বলে, হযরত ওমর অনুমতি দিলি আমি একটু বললি। ওমর বলতেছেন, বলো। এবার লোকটা ডাক দিয়ে বললেন, ওমর
আজ থেকে 1.5 বছর আগের ঘটনা। আমি ব্যবসার কাজে, তিজারার কাজে, তিজারা মানে ব্যবসা, বলে আমি ব্যবসার কাজে নিজের বাড়ি থেকে, নিজের ডিস্ট্রিক্ট থেকে আরো 2টা ডিস্ট্রিক্টের বাইরে যাব। আমি 1 বছর 2 বছরের জন্য ব্যবসার কাজে যাব। আমি আমার ব্যাগ বস্কা সব রেডি করেছি, সামিয়ানা আমি গোছাইছি। হঠাৎ করে আমার বিবি তার গর্ভে সন্তান নিয়ে, বিবি আমার গর্ভবতী নারী, 8 মাসের অন্তঃসত্ত্বা মহিলা। এই মহিলা নিজের পেটের উপরে হাত রেখে ডাক দিয়ে বলতেছেন, স্বামী আমার, আপনারও মা নাই, আপনারও বাবা নাই, আমারও মা নাই, আমারও বাবা নাই, আপনি অভিভাবক হারাম, আমিও অভিভাবক হারাম। হযরত ওমর, আমি তখন আমার বিবিকে ডাক দিয়ে বললাম, কে বলেছে আমরা অভিভাবক হারাম? আমরা যারা মুমিন, আমাদের শ্রেষ্ঠ অভিভাবক হলো আল্লাহ। আর আল্লাহ যাদের অভিভাবক হয় তাদের জন্য আল্লাহই যথেষ্ট হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? বলেন আমার আপনার অভিভাবক কে? আর একবার বলেন কে? তো পানি পড়লে কি চলে যাওয়া লাগবে? কায় কইছে পানি পড়েছে? পানি পড়তেছে রে আরো। আরে আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। কালকে এরকম ডিস্টার্ব দেওয়া শুরু করছে। আজ পানি যদি পড়ে, আরে মুসলিম শরীফে হাদিস আছে, এই জিকিরের আলোচনা চলা অবস্থায়, কোরআন সুন্নাহর আলোচনা চলা অবস্থায় একটু মজলিসে যদি আল্লাহর হাবিবের শানে দান করব, আল্লাহর পক্ষে আমি দান করব। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। হযরত আবু বকরের বিবি নিজের গায়ের পোশাক খুলিয়া আমার বন্ধুগণ রাসূলুল্লাহর চাদর মোবারকে দান করে দিলেন। এরপরে আবু বকরের বিবি তৎকালীন সময় যুদ্ধ যারা করতেন, কৌশল অবলম্বন করতেন, অনেক সাহাবায়ে কেরামদের বাড়িতে, আনসার মুহাজিরদের বাড়িতে ঘরের ভিতরে, তাঁবুর ভিতরে কুয়া খনন করা থাকতো। এই কুয়ার মধ্যে হযরত আবু বকর পড়লেন, আবু বকরের বিবি পড়ে গেলেন, নিজ ইচ্ছায় পড়লেন, নিজ ইচ্ছায় পড়িয়া খাজুর পাতার চাটাই দিয়া নিজের অঙ্গ প্রত্যঙ্গ ঢাকলেন। আমার বন্ধুগণ ঢাকিয়া ডাক দিয়ে বললেন, স্বামী গো, আমার গায়ের কোনো পরনের পোশাক নাই, আমার একমাত্র পোশাক ছিল এইটা, আমি আমার ইতিম নবীর প্রেমে দান করে দিলাম। সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবির এই পোশাকটা নিয়া যখন রওনা হয়ে গেলেন, ওই দিক দিয়ে জিবরাইল আমিন নবীর কাছে হাজির হয়ে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল ডাক দিয়ে রাসূল জিবরাইল আমিন নবীর কাছে আসিয়া ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আবু বকরের দান নিবেন এক হাতে, আর আল্লাহর দেওয়া পুরস্কার আবু বকর দিবেন আর এক হাতে। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরি, আল্লাহ পাক এটাই বলেছেন, সাবিকু ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা। আল্লাহ পাক বলেন, বান্দা দৌড়াও তুমি প্রতিযোগিতার মাধ্যমে, আমি রবের পক্ষে দৌড়াও গুনাহ মাফের জন্য, জান্নাত কামাই করার জন্য। আরে বাবাজি, অবশ্যই রাসূলুল্লাহর সেই খাজুর ভক্ষণের কথা আমি বলবো। দেখেন কি কথা বলবো, কিন্তু 2 মিনিট আল্লাহ পাক যেহেতু আমাদের ডাকে সাড়া দিয়েছি, আমরা বলেছিলাম বৃষ্টিটা আপাতত কমে গেছে। ভাইজান, এই পরিবেশে আমি আপনাদের কাছে মুসাফির হইয়া, কাবা ধরা হাত নিয়া, আল্লাহর ঘরের মেহমান হইয়া, জয়ফুর রহমান হইয়া, আমি আপনাদের কাছে ওয়ারাসাতুল আম্বিয়া হইয়া, আলেমদেরকে সাথে নিয়ে আল্লাহর ঘর মসজিদের জন্য 2 মিনিটে একটা আবদার করো। আমার বন্ধুগণ, পাশেই আমাদের এই একটা মসজিদ আছে। অনেক বছর আগে, কয়েক বছর আগে আমি এসেছিলাম, জীর্ণশীর্ণ মসজিদ ছিল। এই মসজিদটা আমার বন্ধুগণ 2 তলা হয়ে গেছে, মসজিদটা উন্নত হয়ে গেছে। এই মসজিদটা পুরাতন মসজিদ, এই মসজিদে উন্নতের দরকার। আমার বন্ধুগণ, 1 বছরে তো হবে না, কিন্তু এই ভাঙ্গা মৌসুমে, ভাঙ্গা মাহফিলে
আমি দেখতে চাই কার কার ইমান টাঙ্গা আছে। মুসলমান ভাইরা আমার, মসজিদের টাইলসের জন্য এমন কোন দানবীর আছেন নাকি? এমন কোন মা বাবার দরদি সন্তান আছেন নাকি? হুজুর আমি 1000 টাকা, হুজুর আমি 500 টাকা নগদ আমি মসজিদের টাইলসের জন্য আমি দান করলাম, আপনি আমার জন্য দোয়া করবেন। নগদ পারলে নগদ দিবেন, বাকিতে পারলে বাকিতে নাম লেখাইবে। আমি মুসাফির মানুষ, আপনার জন্য দোয়া করব। হায় আল্লাহ, আমার একজন মুরব্বী বাবা, নাম কি বাবা? নূর ইসলাম নামে একজন, আল্লাহ তোমার বান্দা আমার হাতে নগদ 500 টাকা দিছে। আল্লাহ আপনি দানকে কবুল করেন। রব্বে কাবা দানের খবর মদিনায় পৌঁছায় দেন, জানে মালে বরকত দিয়ে দেন। ইয়া আল্লাহ আপনি কবুল করে নেন, বলেন আমিন। এরকম আরো যদি কোনো বন্ধু থাকেন, হুজুর আমি আমার নবীর প্রেমে প্রেমিক হইয়া, মা বাবার দরদে দরদি হইয়া, আমি আমার বাপ দাদার বংশের মুরব্বীদের কবর আযাব মাফের আশা করিয়া আপনার হাতে আমি অর্থটা দান করলাম। আল্লাহ আমার আরেক সোনার যুবক বন্ধু 1000 টাকা, আল্লাহ আপনি দানকে কবুল করে নেন, দানের খবর মদিনায় পৌঁছে দেন, জানে মালে বরকত দিয়ে দেন। আল্লাহ গো, দানের উসিলায় দানকারীদের, আয় আল্লাহ দানকারীকে আপনি যখন মৃত্যু দিবেন ইমানের সহিত মৃত্যু দিয়েন। আর দানের উসিলায় কিয়ামতের ময়দানে এই মসজিদকে আপনার বান্দার জন্য সাক্ষী বানায় দিয়ে না। আপনিও 30 তারিখে মাশাআল্লাহ। আল্লাহ গো, আমার আরাফাতের সাথী ভাই, ইয়া আল্লাহ এখন আমরা যেতে পারি নাই, জানি না অতদিন বাঁচবো কিনা, হায়াত আছে কিনা। আল্লাহ গো, তোমার এই গোলাম আমার তারিখে চলে যাবে মক্কা মদিনা বরকতে। আল্লাহ রব্বুল আমিন রোশনির আলোয় আলোকিত করে দিয়েছে। এবার ওমর বলতেছেন, নবীজি গো, এই গাছ আপনার সাথে কথা বলবে। অবাজান জিবরাইল আমিন তাৎক্ষণিক অবস্থায় ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওমরের ডাকে সাড়া দেওয়ার জন্যই তো আমি জিবরাইল আপনাকে আল্লাহর পক্ষ থেকে বাতি দিলাম। আরে বাবাজি, অনেকের জানা আছে রাত্র যত গভীর হবে পাগলা বান্দাটার কণ্ঠ আল্লাহ তত ক্লিয়ার করবে। একটুকু বাজান কাশি দিই নেই, কোনো পানির প্রয়োজন নাই, কোনো চার প্রয়োজন নাই। একটানা ফজর পর্যন্ত যদি বাজান এইভাবে বলতে থাকি, আমার বন্ধুগণ কোনো সমস্যা হবে না। বাজান রে, কেননা কবুল করার মালিক আল্লাহ। জোরে বলো তো বন্ধু, কবুল করার মালিক কে? আরে বিধি যদি কবুল করে, যদি কবুল করে, সৃষ্টি হয়ে কি সৃষ্টিকে রুখিতে পারে? বিধি যদি কবুল করে, বলেন বিধি যদি কবুল করে, ঠিক না? ওরে বিধি যদি কবুল করে, দয়ালা সৃষ্টিকে কি রুখিতে পারে? বিধি যদি কবুল করে, বলেন বিধি যদি কবুল করে। নারায়ণ তাকবীর। আরে বাবাজি, এইবার জিবরাইল আমিন ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই গাছটা আজকে যে বয়ানটা করবে, গাছের খেজুর যেই বাচ্চাটা যেই খেজুরটা কথা বলবে, কিয়ামত পর্যন্ত এই খেজুরের বক্তব্য আল্লাহর দরবারে নোট থাকবে এবং আপনার উম্মতে মুহাম্মাদীদের কাছে কিয়ামত পর্যন্ত এই খেজুর দুনিয়ার জিন্দেগিতে কিয়ামত পর্যন্ত সবচেয়ে দামি হয়ে যাবে। আর নবীজি ডাক দিয়ে বলেন, জিবরাইল রে, বলতে বলো গাছ আমায় কি বলবে? গাছ ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে বলতে চাই, আপনার দোয়া আল্লাহ ফিরে দেয় না গো। আমার মনে বড় দুঃখ গো ইয়া রাসূলুল্লাহ, আপনি একটা খেজুর ধরলেন, আমারই খেজুর, আমার ডালে হওয়া, আল্লাহ পাক আমার মাধ্যমে দিয়েছে, কিন্তু সেই খেজুরটা অর্ধেক পচা অর্ধেক ভালো, দেখতে কেমন জানি কালো। ওগো নবীজি,
ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু দোয়া করেন আল্লাহ পাক যেন আমার এই খেজুরটাকে উত্তম খেজুর বানায় দেয়, এবং এই খেজুরের নামটা আপনি নিজেই রাখবেন গো নবীজি। এবং আপনি ধরার কারণে গো নবীজি এই খেজুরটা দেখতে দেখা যাবে পোড়ার মতন, দেখতে দেখা যাবে আদা পচার মতন, কিন্তু পৃথিবীর জমিনে সবচেয়ে দামি খেজুর হবে। এবার নবীজি একটু সময় লাগবে আরো 10 মিনিট। আরে জীবনে শোনো নাই খেজুরের কাহিনী, শুনছ জীবন ভরা খেজুর গাছের কাহিনী, কথা কয় না। শরীয়তপুরি মানে নিউ ভার্সন, কিছু না কিছু নতুনত্ব পাওয়া যায়, কথা বলেন ঠিক কিনা? আরে বাবাজি, আল্লাহর নবী বললেন ভাই জিব্রাইল এই গাছটা তো সাংঘাতিক চালাক, পচা খেজুর মুখ খাওয়াইয়া খেজুরটাকে ভালো বানাইতে যায়। জিব্রাইল বলে এই গাছের দুরূদ আল্লাহর দরবারে পৌঁছে গেছি। নবীজি আপনার প্রেমিক এই গাছ আপনার কাছে দোয়া চাইছে, আপনি দোয়া করেন, আল্লাহ রব্বুল আলামিন দোয়াখানা কবুল করবে। আর নবীজি ডাক দিয়ে বললেন মালিক আমার দয়ার আল্লাহ, এই খাজুরকে তুমি পৃথিবীর জমিনে কিয়ামত পর্যন্ত তুমি উত্তম খাজুর বানায় দাও। নামটা আমি নবীজি বলবো না, তুমি বলে দাও কি রাখা যায় এই খাজুরের নাম। আমার আল্লাহ পাক ডাক দিয়ে বললেন জিবরাইল, যেহেতু আমার হাবিব নাম ঘোষণা করলো না, আমি আল্লাহ এই খাজুরের নাম ঘোষণা করে বাকি আছে 6টা 7টা হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, নারে তাকবীর। ঠিক আছে না? কবুলের মালিক কে? ওরে বিধি যদি কবুল করে, বিধি যদি কবুল করে, সৃষ্টি হয়ে কি সৃষ্টিকে রুখিতে পারে? বিধি যদি কবুল করে, ঠিক না? শেষ ভালো দা ধরে কর সভাপতির কাছে আমি শাসন আড়াই কাতার দিল না, আল্লাহ বান্দাদের উসিলায় 2 কাতার মিল করে দিল, আর হাফ কাতার। হুজুর আপনি আমার হাত ধরেন, এক হাতুল ভাই আপনিও ধরেন, হ্যাঁ আপনারাও বলেন ইয়া আল্লাহ, বলেন ইয়া আল্লাহ। ওলামায়ে কেরামদের উসিলায়, নবীর বরকতে আর হাফ কাতা টাইলসের ব্যবস্থা করে দাও। আমি মানে 13 পিস আর অর্ধেক লাগে, তাই না? 13 পিস আর অর্ধেক, এই অর্ধেক পিস টাইলস দিবেন, অর্ধেক পিস দিবেন। একটা ভাইয়া দেখি, না না 2টা হিসাবে গরমিল হয়েছে, একটা বেশি হয়েছে না? কথা কয় না, 2টা হয়ে একটা বেশি হয়েছে। আচ্ছা কমের মধ্যেও বরকত আছে তো। আর কয়টা লাগে? আবার একটু গণেন তো দেখি, আবার গণেন। মুই আজ 20 দিচ্ছি যায়, কথা ঠিক আছে না? নাহলে খাজুরের ওয়াজ হইবে না, টাইলস হইবে না, ওয়াজও হইবে না, পরিষ্কার কথা। রাস্তাত বসি আছে, ওমরা চিন্তা করছে মাইক ছাড়ছে না কেন। হ্যাঁ, আর কিছু আছে আজানের পাগল, যখন আমি আজান দিবার ধরি তখন মোবাইল কোনো উঁচা করিবে, হ্যাঁ উঁচা করিয়া লিখি দিবে লাইভ চলেছে শরীয়তপুরি সুনীত কণ্ঠের গভীর রজনীতে আজান, ঠিক না? যাই হোক একটু ভালো করে হিসাব করো। লা ইলাহা জলে না ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হয়েছে? ঠিক আছে, 2 কাতার হয়েছে না? হ্যাঁ অ্যাডভোকেট সাহেব
ওই মা বোনরাই মিলি দিছে, 2 কাতার হয়েছে আর হাফ কাতার লাগে, এর মধ্যে অর্ধেক টাইলস। আরে তোরা এখন দাঁড়িয়ে আছো, তোর পাও না গেছে না রে, বুঝো না ভাইয়া? এই হাফ টাইলস দিবেন, হাফ টাইলস 400 টাকা, মজুরি সব 500 খান টাকা, বাকি তো হইলেও দিবেন। একটা ভাই একটু নাম লেখাতে ভাই, একটা ভাই কি না, মোশাররফ হোসেন, এই যে 500 টাকা দিবেন। মোশাররফ সাহেব 500। আপনি আসেন 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 আসেন, হাতটা ধরে, সমস্যা নেই, আসেন রে বাবা, কার দান আল্লাহ কবুল করবে। এই যে 500 দিবে একটা। মুস্তাফিজুর রহমান, মুস্তাফিজুর রহমান সাহেব, ইদুপাড়া নিবাসী মুস্তাফিজুর রহমান, এই মুস্তাফিজুর রহমান, একটা টাইলস একটা, আর এরা দুইজন 500 করি, তাইলে মোটামুটি 2টা হইল নাকি, কথা কয় না? আর লাগে কয় পিস? 11.5 পিস নাকি? আর কত পিস? মাশাআল্লাহ, আব্দুর রহমানের ছেলে হাবিবি পড়েছে, তার নিয়ত করি 1 খান, জোরে কোন মারহাবা। আব্দুর রহমান, আর 10.5 পিস লাগে। যুবক ভাইয়া 500 খান টাকা দিবি নাই ভাই, এই 10.5-এর মধ্যে রয়ে গেল। আর একটা ভাই 500 খান টাকা দিল, বাকি 10 পিস আল্লাহর কাছে আবদার থাকলো। আব্দুর রহমান ভাইয়ের বাড়ি কোথায়? তৈল্লাপাড়া। এত পাড়াইতে বাপ রে, বানিয়া পাড়া, ফিরাবার নিয়ামতপুর ভাইয়া। এই যে মহাজনের নামে, মহাজনের নাম কি? আফান সাহেবের কর্মকর্তা, উনি মহাজনের নামে দোয়াছে 500 খান টাকা নগদ, যেরকম মারহাবা। এই তো আর 10 খান লাগে রে, আর 10 খান লাগে, আর 10 খান টাইলস লাগে। কি ভাইয়া 500 টাকা ফিরে দিতে, তুই তো ঝামেলা বাঁধাচ্ছিস রে, মুই তো শাড়ি দিন অর্ধেক দিয়া না, মোট ভক্ত, এটা ভক্ত নয়। মুমিনুল দিবে 500। আরে কি করি মা ক, হ্যাঁ ওয়াজও করিবা তো মোর ভাত মারি দিবে রে। এই 500 টাকা দিবে স্যাংরা, আল্লাহ কবুল করুক। বলে ওয়াজও করিবার পারে, আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর 9.5 পিস নাকি না? 9.5 পিস না, আরো 9.5 পিস লাগে। হ্যাঁ, কে আছে? রায়হান। কি রায়হান হুজুর কোনটা? না, উনি তো অনেক কষ্ট করছে, দেখি তারপরে দেখি কটা বাবা, একটা। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। হ্যাঁ, কোন হুজুর? মোজাহারুল ইমাম সাহেব হুজুর কোনটে? হুজুর কয় পিস? 1 পিস, জোরে কোন মারহাবা। আর 7.5 পিস লাগে নাকি, কথা কয় না? দেখেন আল্লাহ দিলে লাগে কতক্ষণ। এই যে ঘুমাইতে দোলাবাড়ি বজিয়া বসে ঘুমাতে, ওরে ঘুম দিয়া কাটাইলি তুই, ঘুম দিয়া কাটাইলি তুই, তোর সময় নাই কি রে, নাই রে বন্দা, তোর মনে রবেরি ভয়। কথা বলেন ঠিক না? রবের ভয় থাকলে ঘুম ধরিবে না। আর 7.5 পিস নাগে, আল্লাহ আজকে আমার ধৈর্য দিছে ভাই, ঠিক না? এই যে আপনার বোনাই এতক্ষণ কোনটা আসিল? তোমরা চোখ থামেন, তোমরা চোখত সুরমা দেন না? না, তোমরা চোখত কি সুরমা দেন? হ্যাঁ ভাই, বাপ রে, সুরমা নাগা। এই যে 7.5টার মধ্যে 580 গেছে, আর 7 পিস লাগে। আল্লাহ তুই ব্যবস্থা করে দিস আল্লাহ, জোরে কোনা আমিন, আর জোরে কোনা আমিন। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, আল্লাহর হাবিব ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ গো তুমি এই খাজুরের নাম রেখে দাও। আল্লাহ পাক জিব্রাইলকে ডাক দিয়ে বলেন, জিব্রাইল
এই খাজুরকে বলে দাও পৃথিবীর জমিনের মুসলমানেরা কিয়ামত পর্যন্ত কাবা ঘরের সাথে এমন একটা পাথর আছে যেই পাথরটায় চুমা না দিলে তারা তৃপ্তি পাবে না, যেই পাথরটার নাম হলে হাজারে আসওয়াদ। আমি আল্লাহ রব্বুল আমিন এই পাথরের কালার এই খাজুরটাকে বানিয়ে দিলাম, আর নামও আমি আল্লাহ আসওয়াদ খেজুর রেখে দিলাম। আজওয়া খেজুর নারায়ে তাকবীর। কালার দিল আল্লাহ রাব্বুল আমিন হাজারে আসওয়াদের কালার, আর নাম আল্লাহ পাক নিজে রাখলেন আজওয়া খেজুর। নাম কি? জোরে বলেন কি নাম? আজওয়া। আবার বলেন কি নাম? আজওয়া খেজুরের গায়ের কালার হলো হাজারে আসওয়াদ পাথরের গায়ের কালার। আমার ভাইরা, হাজারে আসওয়াদ পাথরে যদি কেউ একবার চুমা দেয়, আল্লাহর কসম করে বলি, যারা জিন্দেগিতে কাবা ঘরে যান নাই, আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার বন্ধুগণ, লিল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদান ওয়া রাব্বুল আলামিন, এই আয়াতের তাফসীরের ব্যাখ্যায় আল্লামা তৌফিক উসমানী লিখেছেন, ওই কাবা ঘরের এমন একটা আকর্ষণ জীবনে যারা যায় নাই, আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই বয়ানখানা আমি একবার নয়, দুইবার নয়, শতবার আল্লামা দেলোয়ার হোসেন সাইদী রহমাতুল্লাহের কণ্ঠ থেকে শুনেছি। কি রে দে, তুই মুখ দে। হ্যাঁ, দুইজনের নামে দুইটা টাইলস, সমস্যা কি? বাবুল হুজুর এক পিস, কাজল হুজুর এক পিস। আল্লাহ যেন শরীর গতর ভালো রাখে। ঠিক আছে না ইনশাল্লাহ? জি, 2 পিস হয়ে গেছে। হ্যাঁ, 2টা দিবে। কায় কয়বার কয়? ও আরদিনা শ্বশুর শাশুর। তুই কি মোর সাথে কাঁদিয়া না? আবার 2টা দিবি? হ্যাঁ, মোট 4টা, মানে আগে 2টা, এখন আবার 2টা। হ্যাঁ, আর কায় মোর্শেদা হাফ পিস। তাইলে এটা হইলে 2.5, এটা হইলো 2, 4.5, ঠিক না? হাফ পিস। যা সব কার্টুন কাক কয়, হাফ কয় না, অর্ধেক টাইলস। আল্লাহ কবুল করুক, যেরকম আমি। আমার বাইরা, তাইলে এইয়া আবুল কালাম, তাইলে আর কয়টা লাগে? এই 4.5 হইল, আর 2.5 পিস লাগে। 2.5 পিসের মধ্যে একটা ভাই শেষ সময় 500 খান টাকা দিবেন ভাই। ভাইরে কে আছেন রে ভাই? এই স্যাংরাটা জবর জ্বালাইল হামাকা। তুই জবর জ্বালাল রে, তুই কোনোদিন মোর ওয়াজত আসিব না। এই যে বাবা আইসিন, একটু হাতটা ধরেন তো বাবা। ওরে সেজ ভালো তার, সব ভালো তার, বইলাছেন গো নবী সরোয়ার, থাকে যদি আল্লাহ গুনাহগার, মাফ করি দাও তোমার নাম যেহেতু গাফার, সেজ ভালো তার, সব ভালো তার। নীল পানি স্বপ্নে দেখায়। হ্যাঁ, এই আর অর্ধেক লাগে, আর 500 টাকা হইলে 2.5 কাতার হয়ে যায়। আসেন এর এই ব্যাগ টোপলা গোছায়, খালি ব্যাগ টোপলা গোছায়, খালি ধমকা ধমকি করে, বোল্ডার মুরগির মতন চেহারা। এই যে আব্দুল সামাদ, অর্ধেকে টাকা দিয়ে 2.5 কাতার মিল করে দিল। নারায়ে তাকবীর। 2.5 কাতার হয়ে গেছে। এই হয়েছে সর, তুই খালি হাফি ধরি আসলি না, থাক সর, বাস অনেক হয়েছে। মাশাআল্লাহ, আমার সভাপতি দিল না 2.5 কাতারতে কি হয়েছে ব্যবস্থা করছে কে? থামেন না, মুই ওয়াজটা শেষ করি আগে। এ ভাই, আল্লাহর ডাকে সারা দিলে মাফ করে দেয় কে? দোজাহানে চিরস্থায়ী সুখময় স্থান জান্নাত দান করবে কে? তাহলে আল্লাহর ডাকে সারা দিতে হবে কি হবে না? এই ওয়াজটা কি মসজিদের ওয়াজের সাথে মিলছে কি মিলে নাই? যারা বলেন মিলছে কি মিলে নাই? মসজিদ থেকে 5 বার ডাকা হয় কি হয় না? ওই হয়েছে ভাই, হয়েছে সোজান্ত ভাই, আর মরেন না তো ভাই, ভাই না ভালো। বাবা বসো, শেষ। মাশাআল্লাহ,
এই তুই ও তুই খোঁজা ছিলেন পান খাবো বস। আল্লাহ দেব তো আজান তুই দেখ এই ব্যাস আছে কারবুকত রে একটু দাঁড়া খাড়া হতো এতিয়া মোর সামনে তাই ব্যাস আছে কার বুকত দেখি খালি বুকত সাইনবোর্ড নিয়ে ঘুরিস নাকি অন্তরত খোদার ঘরের মহব্বত আছে দেখি আয় কাতার ধরি দাঁড়া হ হ্যাঁ মাশাল্লাহ স্বেচ্ছাসেবক কাই রে আইসে না কেন রে এই মাহফিলের স্বেচ্ছাসেবক কাই হেই আসিস না কেন জলদি আয়। হ্যাঁ রায়হান ভাই আসো আল্লাহ তুমি কবুল করো আইসো মাশাল্লাহ হ্যাঁ মাশাল্লাহ। ওরে দেখে যা যুবকদের আহনার গোনা ওরে দেখে যা যুবকদের আহনার গোনা ওরে বক্তা শরীয়ত পুরি চাহিবে তো মসজিদের লাগিলে না আর দেহনা করিবে না কাও মাহানা দেখে যা কতক্ষণ ঠিক কিনা 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 এদামে ওই গেটিস তুইও সত্যবে তো আগতে মুইও আল্লাহ কবুল করুক। এই 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 হেই তুই নয় তুইও আচ্ছা এই 18 জন এর মধ্যে রায়হানের আর সৌরভ রায়হান তারপরে এই যে মোর ভক্ত তোর নাম কি রে মমিনুল তারপরে আলী হুসাইন এই 3 জন বাদে তুই দিছু হ্যাঁ তুমি দিছো মানিক তুই হাফ দিছু তুই খালি হাফের ঘরতে থাক হ্যাঁ ইনশাল্লাহ না তোরা শোন আমি কই তোরা বল আমার সাথে ইয়া আল্লাহ তুমি আমাদের তৌফিক দিলে আমরা বাকি অর্ধেক কাতারের টাইলস সম্মিলিতভাবে জোগাড় করে দেব ইনশাআল্লাহ। ঠিক আছে না ইনশাআল্লাহ? এই যুবকদের দ্বারা স্বেচ্ছাসেবকদের দ্বারা অর্ধেক কাতার মিল করি 3 কাতার পুরি করিলাম বলো ইনশাআল্লাহ। এটার জন্য আলাদা তোমরা ব্যাংকগুলো বানাইবেন শরীয়তপুরি বলি গেছে এটা তোমরা দিয়ে দিবে ইনশাআল্লাহ। সেটা 1 মাসে হোক 2 মাসে হোক 3 মাসে হোক 4 মাসে হোক তোমরা তোমাদের ইচ্ছা স্বাধীন মসজিদে দিয়ে দিবে কাজ যখন দেবে হবে না ভাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। যাও ভাইয়া এই জন্য ডাকাইছি ভাই মনত কষ্ট নিস না মাশাআল্লাহ নারায়ে তাকবীর হইছে হুজুর ঠিক আছে না হুজুর 10-এর লরি 1-এর বোঝা রাস্তা একেবারেই সোজা ঠিক কি না বোঝা মনে করিলেই বোঝা না মনে করিলেই সোজা। আল্লাহ তুমি কবুল করো জোরে কোনা আমিন। ভাইরা হ্যাঁ বাড়িয়া সোজা হয়ে গেল 3 কাতার হইল আল্লাহ আপনি মঞ্জুরি দিয়ে দেন মাশাআল্লাহ। এবার ভাইরা আমার খাজুরটার নাম হলো কি না জোরে বলে আজওয়া আর কালার হইল আসওয়াদ পাথরের মতন। এবার আসেন আল্লাহ নবী ডাক দিয়ে বললেন গাছের গোড়ায় হাত দিয়ে আমি আল্লাহ নবী বলে দিলাম আমার কোন উম্মতের নারীগণ যদি প্রত্যেক দিন দৈনন্দিন জীবনে রাত্রিবেলায় যদি আজওয়া খেজুর 7টা খেজুর যদি ভিজায় রেখে যদি এই খেজুরের পানি পান করে রব্বে কাবা ওই নারী পুরুষদের দাম্পত্য জীবনে এমনকি ওই নারী পুরুষদেরকে সর্বোপরি জাদু টোনা থেকে কুফরি কালাম থেকে শয়তানের অনিষ্টতা থেকে শত্রুদের আক্রমণ থেকে আল্লাহ পাক মৃত্যু পর্যন্ত তাদেরকে হেফাজত করিবে। আমার ভাইরা আমার বন্ধুগণ আজওয়া খেজুরের এত মর্যাদা সেদিন থেকে সেই পচা খেজুরটা হয়ে গেল আজওয়া খেজুর। ওই গাছে যত খেজুর ছিল ওইটা পচি গেলেই আজওয়া হয় ওইটা পচি গেলেই কি হয় আজওয়ায় ভাঙিলে মনে হয় যে পচি গেছে। ওই যে জগডম আছে না জগডম চিনেন জগডম কয় না কি কয় আরে ভাই না ওই একটা ফল আছে না ডুমুর ফলের মতন যে আরে খসখসা পাতা যে ডুমুর কয় না ওই ডুমুর দেখবা যে পচি গেলে বেশি পাকি গেলে ভাঙিলে কেমন দেখা যায় পাকা ফল ভাঙিলে মনে হয় যে পচি গেছে। ঠিক আজওয়া খেজুর বেশি পাকি গেলে ধপ্পাস করে যখন পড়ে
ওই আমার তো টুকটাক একটু হালকা বিজনেস আছে, তো ওই মদিনাতে যখন যাই আজুয়া বাগানে গেলে কত খেজুর পড়ি থাকে, ধরিলে উঠিলে মনে হচ্ছে পচি গেছে, বাপ বা খুলিয়া খালি বিচি বেরকায় তুমি মুখত দেই, রসগোল্লা ফেল, মুখ নাড়েছে। আল্লাহ তোমাদেরকে সরাসরি মদিনা যাওয়ার তৌফিক দান করুন। আল্লাহ তোমাদেরকে সরাসরি মদিনা যাওয়ার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। ভাইও ওয়াজ কি খারাপ হয়েছে ভাই? খালি যদি বৃষ্টি না হইল, যদি বৃষ্টি না হইতো তাহলে আজকের মাহফিলটা ইতিহাসের পাতায় লেখা থাকতো না? যারা বলে লেখা থাকতো না। আল্লাহ আমার এই হুজুরের মেহনতকে কবুল করছে, এলাকাবাসীর ইজ্জতকে কবুল করছে। আগামীকালকে নিজে যাবেন, অন্যজনকে নিয়ে যাবেন, তবে আগামীকালকে এত রাত্রে হবে না ইনশাল্লাহ, 10:30 হ্যাঁ হবে। ও বাবা, আব্দুল আল হোসাইন আজ মাতি গেছে, আল্লাহ কবুল করুক, যেরকম আমি না। আজকে তো ওটা আলমপুর মহিলা মাদ্রাসা, কারণ আমার ভাইয়েরাও বলতেছে যে কত ওয়াজ জানে রে, কত ওয়াজ জানে। যেমন আজকে যে এই ওয়াজ ধারাম করে মারি দিন, এটা কাহো কিন্তু কল্পনা করে না, কারণ কল্পনা করছে সব আছে কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। এখন ভাইয়া আমি আজান দেব, শুনবা? শুনবা ভাইয়া? তাহলে আজান খালি শুনলে হবে না, আজান শুনিয়া 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে ইনশা। আরে মাইকলা ভাই, আরে ঘুমাছিস রে ভাই, একটু সাউন্ড বাড়া। হ্যাঁ হ্যাঁ আজানের না, মুই আর হাত দিয়ে আমার কাছে না নেই, যথেষ্ট দিছি, যথেষ্ট দিছি, দরকার নাই। এই মোর জন্য দোয়া করিস ভাই, এটাই হাদিয়া, ঠিক না? জি, এবার তকবীর একটু জাগনা হতো, লিল্লাহে তাকবীর। তবে আগের মতন গলা নাই তো, আজান আগের মতন। হ্যাঁ কি রে বাবু, তুই পিস্তল মারছিস? বাপ মালিকের কাছে এবং মাইক অপারেটরের কাছে কি চাই হবে? এই কাগজ ভালো করে থুন, কি কথা রে? ডেকোরেটরের মালিকের কাছে এবং মাইক অপারেটরের কাছে কি হাদিয়া? মসজিদের টাইলসের ব্যাপারে না, মসজিদের টাইলসের জন্য। আচ্ছা, ওনারা ওনাদের পক্ষ থেকে, মালিক নাই, মালিক বুঝছে যায় শরীয়তপুরি যে পালা ধরছে, ফজর আজান দিবেন, মুই বাইরে ঘুমাই, অপারেটরগুলো থুয়ে গেছে, যা হয় দিবে। যাই হোক, মোর চাওয়া থাকিল, আমরা দিলে দিবে, না দিলে না দিবে, আল্লাহর কাছে চাই না, বলেন ইনশাআল্লাহ। রেডিও খুললে দেখবেন কারি মোহাম্মদ উবেদুল হুজুর কত সুন্দর মধুর কণ্ঠে বলেন। ওয়াদা করেন, দোয়া না করে কেউ যাবেন না ইনশা। দেখবেন রেডিও খুললে মায়া করে বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হইছে? কইছি না আগের মতন হবার না, ওইটা হেভি হয়েছে, মানে তৃপ্তি মিটে নাই, আরো শোনা লাগবে। আরে মানে কি করছে, আরো শোনা লাগবে পুরোটাই। বাপ, 500 টাকা দিয়ে পুরোটা। মোশাররফ ভাই তাহলে ঠিক আছে, থামেন। রেডিও খুললে দেখবেন কি মায়া করি বলবে। বাপরে বাপ, এটা অন্য একটা হুজুর, মায়ের লোক। রেডিও খুললে দেখবেন কি মায়া করি। এখন আবার ওই ঠিক এখন কিসের হিসাব? রেডিও খুললে দেখবেন কি মায়া করি বলে আল্লাহু আকবার, أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا
ইল্লাল্লাহ ভালো হয়েছে? হ্যাঁ, অনেকে কয় এটা মক্কা মদিনার সুখ। বাপরে দিন, বাপরে তো মুখ রাখি দে। ওই গফুর স্যারের সাথে মোর আজকে একটা আলাপ হয়েছে, দোয়া করিস আল্লাহ যেন কবুল করে। আমি এই যে অনেকে বলে এটা মক্কা মদিনার সুদ। মক্কা মদিনা যখন দেয় তখন কাবার এরিয়াতে বলে, মানে কাবার যে চত্বর আছে মসজিদে হারাম, হারামের এরিয়াতে বলে, মক্কা শরীফের এরিয়াতে বলে, মোটা কণ্ঠে বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাল লাগে? আবার দেখবেন যখন এটা মদিনায় দেয়, মদিনাতে আবার মসজিদে নববীতে চিকন কণ্ঠে বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কুত্তা ভেবাইছে। বিশ্বাস করো, আওয়ামী লীগ যতদিন ক্ষমতা ছিল আগে কিন্তু কুত্তা এত ভেবাইত না। থামেন, মারামারি করেন না। দেখবেন দেশাল আজান আছে, দেশাল পয়সা কমের আজান, ওই আজান শুনিলে আরো ঘুম ধরে। কই এই মুই একবার যাচ্ছি এদিক দি, আরে বাপরে বাপ, এই পার্বতীপুর থেকে এদিক যান তো বিলাইচন্ডী এলাকা আছে একটা, আছে না, বাপরে বাপ, ওইটা এক বুড়া ফজরের সময় আজান দেওয়া আছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। হ্যাঁ বুঝছো? ফির আবার ওই যে কোনো যে আজান যাই হোক দিছে, বেচারা মুরব্বী মানুষ, দাঁত নাই, এখন ফির নামাজত খাড়ায় একামত দেওয়ার জন্য বলতেছে, দাঁড়িয়ে কাতার সোজা করুন, সামনের কাতার পুরা করুন, মোবাইল থাকিলে বন্ধ করুন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আযহাবু বলতে বলতে এই মুরব্বী তখন কষে হাইয়া আলা সেলাম, হাইয়া আলা সেলাম, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ কইয়া ফট করি কষে, কাত কামাতি সালা, তু কাত কামাতি সালা। আল্লাহ আল্লাহ আমাদেরকে সকল দিনই কাজ সহিভাবে করার তৌফিক দান করেন। যদি এই কথাটাগুলো সহিভাবে দিত ভাই, গলা শুদ্ধ, গলা সুন্দরের কথা না, সহি করে করতে হবে, কতক্ষণ ঠিক কিনা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আচ্ছা মুই যদি মুয়াজ্জিনি চাকরি করি, ওটা করে খাইতে পারেন না, হবে না? আর যদি ফজরের সময় যদি খালি এইভাবে আজান দিত, আসসালাতু খায়রুম মিনান নাওম, তাহলে ঘুম ভাঙতো না ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। এবার আসেন আমার কিছু ভাইদের আবদার, কাবা শরীফের ইমামের কণ্ঠে একটু দুই একটা তেলাওয়াত শোনা। ভাইরে, কাবা শরীফের ইমাম শাইখ আব্দুর রহমান সুদাইসি যখন ভাঙ্গা গলার সাউন্ড দিয়ে তেলাওয়াত করে কি যে মজা লাগে বলবো।
যখন বলবো মায়া করি বলে আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. القارعة ما القارعة وما أدراك ما القارعة. কাবা শরীফের ইমাম। আবার দেখবেন আরেকজন ইমাম আছে, যদি উনি এখন অব্যাহতি নিছেন, শায়েখ আব্দুর রহমান সরাই মোটা গলায় বলে আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. القارعة ما القارعة وما أدراك ما القارعة. মারহাবা কম। এইভাবে নিজের বাচ্চাদেরকে এই যে মাদ্রাসাটা হয়েছে, যে দেখলেন না ওই যে প্রদর্শনী দেখালো হলো, কি নাম এলাকা, সুলতানুল মাদ্রাসা, এরকম বাচ্চাদেরকে দিবেন। যত মাদ্রাসা আছে ছোট বড় সব মাদ্রাসাকে মহব্বত করবেন, ঠিক আছে না ইনশাআল্লাহ? বাস বসেন, দোয়া হবে। এবার মোনাজাতের আগে আমি আপনাদেরকে একটা সুন্নতের আমল শিখে দিই। ওয়াজটা করলাম না এরকম